করলেই মুসলিম হওয়া যায় না, যাকাত দিলেই মুসলিম হওয়া যায় না, হজ করলেই মুসলিম হওয়া যায় না, জিকির করলেই মুসলিম হওয়া যায় না। ওয়াল্লাহি আল্লাহর কসম, বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএমপি শরিয়ার আইনে বিশ্বাসী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। যারা আল্লাহর নাজিলকৃত আইনে বিশ্বাস করে না তারা কাফের। যারা আল্লাহর নাজিলকৃত আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর শরিয়ার আইনে বিশ্বাসী নয় তারা কাফের। এবং এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশ মৌলবাদীদের হাতে তুলে দেওয়া যাবে না। বাংলাদেশে যেন মৌলবাদীরা ক্ষমতায় আসতে না পারে, এটা কোনোভাবেই দেওয়া যাবে না। আমি বলতে চাই মৌলবাদ জিকির উঠে গেছে। মৌলবাদ বলতে কি বোঝায়? মৌলবাদ বলতে শুধু জামাত ইসলামকে বোঝানো হয় নাই, মৌলবাদ বলতে দেশে ইসলাম ও মুসলিমকে বোঝানো হয়েছে। মৌলবাদ বলতে গোটা মুসলিম জাতিকে বোঝানো হয়েছে। মৌলবাদ বলতে ইসলামকে বোঝানো হয়েছে। মৌলবাদ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। মৌলবাদ বলতে ঈমানকে বোঝানো হয়েছে। তিনি মৌলবাদ বলে মুসলমানদের কলিজায় আঘাত করেছেন। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের মুনাফিকদের আনুগত্য করবে না, কাফের মুনাফিকদের বন্ধু বানাবে না, কাফের মুনাফিকদের আনুগত্য করবে না, কাফের মুনাফিকদের নেতা হিসাবে মেনে নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি বলবে কোন মুনাফিক আমার নেতা, কোন কাফের আমার নেতা, যে ব্যক্তি বলবে শরিয়ার আইনে বিশ্বাসী না কিন্তু এই ব্যক্তিকে নেতা হিসেবে মানবে, যে ব্যক্তি বলবে মৌলবাদীকে বিশ্বাস করি না, মৌলবাদীকে ক্ষমতায় দেওয়া যাবে না। মৌলবাদ বলতে তিনি কোনো দলকে উদ্দেশ্য করেন নাই, তিনি ইসলাম এবং মুসলিমকে উদ্দেশ্য করেছেন, তিনি ইসলামকে উদ্দেশ্য করেছেন, তিনি কোরআনকে উদ্দেশ্য করে বলেছেন। আমরা ভালো করেই বুঝি, তবে আমরা ধৈর্যের বাদ পর্যন্ত, ধৈর্যের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে চাই এই সমস্ত নেতাদের যারা আনুগত্য করবে তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে। হজ করলেই মুমিন মুসলিম হওয়া যায় না। আবু জাহেলও হজ করত, মক্কার কাফেররাও হাজিদেরকে পানি পান করাইতো, মক্কার কাফেররাও বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করত, মক্কার কাফেররাও মসজিদে হারামের খেদমত করত। শুধু হজ করলে আর নামাজ পড়লেই মুমিন মুসলিম হওয়া যায় না। ইসলামকে মানতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে জীবনের পূর্ণাঙ্গ রূপে আমল করতে হবে, তাহলেই মুসলিম হওয়া যায়। আমরা বলবো মির্জা ফখরুল ইসলাম যদি তওবা না করে তাহলে তিনি মুরতাদ হয়ে গেছেন। যদি কোনো ব্যক্তি সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে যায় সে মুরতাদ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়, সে শয়তান হয়ে যায়। তাকে তওবা করা উচিত।